রোদ, ঝড়, বৃষ্টি, মেঘ এগুলোর ফাঁকে ফাঁকে শীত কিন্তু এসে গেছে। আমরা রোদ্দুরের দেখা পাচ্ছি আবার পাচ্ছি না। তো আজকে তাই ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে, একটু কেক মনটা হয়, তাই না? তো আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে ডিম ছাড়াই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাফিন কেক, যেগুলো মাফিন মানে ছোট ছোট আকারে হয়। আমি কিন্তু একেবারে বড় করেই দেখাচ্ছি তোমাদেরকে, অল্প একটু বড় করছি। আমি এর জন্য নিয়ে নিলাম এখানে 1 কাপ মতো, এই কাপের 1 কাপ মতো ময়দাটা আমার একেবারে চালা আছে। আজকে আমার পরিচয়টা আমি দিয়ে দিই, তোমরা সকলেই জানো রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা। তোমাদের জন্য আজকে সামান্য একটু উপকরণ দিয়ে একটা সুন্দর কেক তৈরি করে দেখাচ্ছি। একটা কাচের বাউল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ময়দাটা। এবার আমি দিয়ে দিচ্ছি একেবারে যে তেলটা একদম রিফাইন্ড অয়েল, সেই তেল দিয়ে দিচ্ছি যাতে সবাই খেতে পারে, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো মাখনের ব্যবহার করলাম না। একই কাপের মাপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নিয়েছিলাম ময়দা, তার থেকে অল্প একটু কম, ওই 1 গাঁট মতো কম দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি একেবারে তোমার মিহি করে দিলাম না, আমি সাধারণ চিনিটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম করা দুধ, একেবারে গরম দুধটা আছে, দিয়ে দিচ্ছি। যেভাবে তেল দিয়েছিলাম যতটা মাপের 1/2 কাপ মতো, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। এবার আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মাফিন কেক করতে গেলে অনেক সময় হয় কি, বাড়িতে যেহেতু এগুলো টিফিন কেক বলে, তো সেই জন্য কি হয়, কিছু দেওয়ার প্রয়োজন হয় না। যদি তোমরা মনে করো এর মধ্যে কাজু কিশমিশ এগুলো মেশাতে পারো, বা টুটি ফ্রুটি থাকে সেগুলো মেশাতে পারো। তবে আমি আজকে তোমাদের একেবারে প্লেন, মানে ওই হয় না টিফিনে চাটা যখন খাই, মানে সন্ধেবেলায় চা কফি যখন খাওয়া হয়, তখন তো অনেক সময় বিস্কুট খেতে ইচ্ছা করে বা কিছু, তখন যদি একটা এইরকম করে রাখা কেক থাকে সাথে, তাহলে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয়, বিশেষ করে শীতকালে। এখানে এবার আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 চামচ মতন। যদি একটু বেশি দাও তোমরা দিতেই পারো, অসুবিধে নেই। এটার কোনো নির্দিষ্ট কিন্তু মাপ নেই, অন্তত আমি তো মাপ করি না। তিন চামচ হলো। খুব ইজি ভাবে করা যায় এটা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সময়টাও খুব কম লাগে। এই 4 চামচ হয়ে গেল। আমি গরম দুধটা এই কারণে দিলাম, তোমাদের আরেকবারও আমি কেক করে যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম গরম দুধটা এইভাবে এই কারণে দিলাম। সবসময় চিনিটা কি বলো তো, মানে কাজের তাড়ায় না ওই মিহি করাটা সম্ভব হয় না, তো সেই জন্য আমি কি করি, এই কিউব চিনিগুলোই দিয়ে দিই। তো সেই জন্য গরম দুধটা দিলে কি হয়, চিনিটা বেশ একটু গলে যায় তাড়াতাড়ি। তোমরা কেউ যদি মনে করো যে এটা ইলেকট্রিক বিটারে করবে, তাহলেও করতে পারো, কিন্তু আমি এখানে হ্যান্ড মিক্সচারই নিয়ে নিয়েছি, কোনো অসুবিধে হবে না হ্যান্ড মিক্সচার করলেও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। চা চামচের 1-1.5 চামচ মতো বেকিং পাউডার দিলেই চলবে। আমি বেকিং পাউডারটা একটু পরেই দিলাম ইচ্ছা করে। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতো একটু কোকো পাউডার। কোকো পাউডারে দিয়ে দিচ্ছি একটু দুধ। কোকো পাউডারটা ভালোভাবে গুলে নেওয়ার জন্য। আমি এই
ব্যাটার থেকে কিছু পরিমাণ আন্দাজ মতো দিয়ে দিলাম চকলেটের মধ্যে, যেটা কোকোয়া পাউডারে যেটা গুলে রেখেছিলাম আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে ভালোভাবে কোকোয়া পাউডারটা মিক্সড করে নিচ্ছি। আর একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি যে কুকারে আমরা রান্না করি, একেবারে যে সাধারণ কুকার যেগুলো, সেইটা নিয়ে নিয়েছি। সেই কুকারটা আমি প্রিহিট করার জন্য একটু বসিয়ে দিলাম। আর এদিকে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম এমনি, সেই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা। ভ্যানিলাটা নিজেদের আন্দাজ মতো দেবে, যে যেরকম খেতে পছন্দ করো। অনেকে আছে একটু বেশি সেন্ট পছন্দ করে আর অনেকে আছে কম। আমি আমার মতন করে ভ্যানিলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিলাম একটা পাত্র, একটা পেপার আমি এর মধ্যে পেরে নিয়েছি। পেপারের মধ্যেই আমি দিয়ে দেবো, যেহেতু আমি এটা প্রথম থেকেই সাদা তেলে করছি, রিফাইন্ড অয়েলে, আমি সেই জন্য এই রিফাইন্ড অয়েলই ইউজ করব। এখানে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, একটু বেশি দেবে যাতে এটা ছড়িয়ে গিয়ে সুবিধে হয়, কারণ যেহেতু পেপার আছে একটু অ্যাবজর্ব করে নেওয়ার ব্যাপার থাকে। যারা তোমরা করো প্রতিনিয়ত কেক তারা অবশ্যই জানো, তবু আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। আর যারা নতুন এসছো রান্নাঘরে তাদের জন্য তো অবশ্যই আমি বলে দিচ্ছি। ওই জন্য আমি এর উপরে একটু অল্প পরিমাণে একদম আটা ছড়িয়ে নিলাম, যাতে আটা বলতে ময়দা ছড়িয়ে নিলাম, সরি, যাতে তুলতে কোনো অসুবিধে না হয়, আটকে না যায়। তো এবার আমি কি করছি, এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প করে ঢালবো। এটা দিয়ে এবার একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর উপরে কোকো পাউডার, যেটা গুলে রেখেছিলাম সেটা। এইভাবে পুরোটাকে কভার করে দিতে হবে। যদি কোনো গ্যাপ থাকে সাদা, তাহলে সেটাকে পুরো ভর্তি করে দিচ্ছি। এবার বাকি যে সাদাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজকে আমি কেকটা করার সময় আমার পুচকি একজন আছে, সে বসে আছে, ও মানে একদম চুপচাপ দর্শক হিসেবে দেখে যাচ্ছে। তো আমি ভাবছিলাম এটাকে একটু অন্যরকমভাবে বললো, তো ও বললো মাঝখানে তুমি এরকম একটু গোল করে দাও। তো সেই জন্য একটু গোল করে দিলাম। এগুলো বাড়িতে খাওয়ার জন্য যথেষ্ট, যে যেভাবে পারবে করবে, এতে কোনো খাটনি নেই, বা ডিজাইন যে করতেই হবে দেখতে সুন্দর লাগবে সেরকম কোনো ব্যাপার না। খেতে কেমন হলো এটা দেখলেই যথেষ্ট। এবার আমি যে কুকারটাকে প্রিহিট করতে দিয়েছিলাম সেটা আমি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে দিলাম। কোনো বালি বা কোনো কিছু আমি কিন্তু ইউজ করি না, কোনো নুন বালি আমি কিন্তু কোনো সময় ব্যবহার করি না কেক তৈরি করার সময়, কারণ আমার মনে হয় ওগুলোতে আরও বেশি ঝামেলা। তো এইবার আমি কি করব, এটা আস্তে করে বসিয়ে দেব। যেহেতু গরম হয়ে গেছে সেহেতু আমি এটা আস্তে করে এর মধ্যে বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকা। মিনিট 15-20 বাদে ফিরে আসছি। 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো
কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু এরকম ডিজাইন করিনি, একরকম করেছিলাম, একরকম হয়ে গেছে। যাই হোক, ভেতরটা কি হচ্ছে জানি না, উপরটা দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদের সেজন্য এটুকু আমি দেখিয়ে দিলাম। 20 মিনিট পর এসে দেখলাম আর একটু হবে, কাঠি ঢুকিয়ে দেখেছিলাম, কিন্তু 25 মিনিট পর ফিরে এসে দেখলাম হয়ে গেছে। এই অবস্থা হয়েছে। আমি গ্যাস ওভেনের ফ্লেমটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি, 5 মিনিট হলো। দেখো এই রকম অবস্থা হয়েছে। আমি কিন্তু কোনো রকম কিচ্ছু করিনি, জাস্ট এটা একদম নর্মালভাবেই এরকম হয়ে গেছে, এরকম বেরিয়ে গেছে। এটাই হচ্ছে বাড়িতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কেক করার একটা আনন্দ। এইটা খেতে যা হয় না, আর বিশেষ করে পেছনটা কেকের খুব সুন্দর লাগে খেতে। তো এই হলো আজকে আমার কোকো কেক রেডি। ক্যাডবেরি কেক, কোকো কেক যাই বলো না কেন, রেডি হয়ে গেল। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কিছুই লাগছে না, যে কোনো দিকে ঢোকালেই কিন্তু, আর ভীষণ সফট হয়েছে, তোমরা বুঝতে পারছো। এই দেখো এত সফট হয়েছে বলেই কিন্তু ফেটে গেছে। তো চলো, রেডি হয়ে গেল আজকে আমার কোকো বা ক্যাডবেরি কেক। তোমরা অবশ্যই এটা বানিয়ে খেও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু বলো। এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলাম। আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। বাড়িতে কেক তৈরি করার মজাই আলাদা। এটা মানে পেছনটাও খেতে যেরকম ভালো লাগে, সামনেটাও তেমনি খেতে ভালো লাগে। আমি তোমাদের একটু পিস করে একটা দেখিয়ে দিচ্ছি কীরকম, কতটা নরম হলো আর ফ্লপি হলো। আমি কিন্তু এখানে কোনো রকম ডিম দিইনি, তোমাদেরকে আমি বলেই দিয়েছি। দেখো কতটা নরম হয়েছে। অবশ্যই তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন রান্নাঘরে আমার এসেছো এই শীতকালে, কেক যারা প্রথম দেখছো আমার রান্না, তারা অবশ্যই কিন্তু তোমরাও খেও। আর সাথে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার তো আছেই। তাহলে আজকের মতন আমি চললাম, তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে সামনে হাজির হয়ে যাব আগামী দিনে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।